দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতু। এখন পর্যন্ত এর মোট ব্যয় ধরা হয়েছে ৩২,৬০৫ কোটি টাকা, যার পুরো অর্থ ঋণের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। সম্পূর্ণ ঋণের অর্থায়নে করা আরেক মেগা প্রকল্প মেট্রো রেল, যার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত লাইন তৈরিতে ব্যয় ধরা হয়েছে ৩৩,৪৭২ কোটি টাকা। বর্তমানে বাংলাদেশে যেসব ছোট ও বড় প্রকল্প রয়েছে সেগুলোর কাজে ব্যয় হতে পারে ৪ লাখ কোটি টাকার বেশি। এসব প্রকল্পের খরচ মেটানো হচ্ছে দেশি বিদেশি ঋণ এবং বিনিয়োগের মাধ্যমে। অথচ দেশে পুঁজিবাজার থাকলেও ঋণের চাপ কমাতে প্রকল্পগুলোর বিপরীতে করা হয়নি কোনো বন্ড বা শেয়ার ইস্যু। এতে দীর্ঘমেয়াদে অর্থায়নে ১%-এরও কম ব্যবহার করা হচ্ছে শেয়ার বাজারকে। ব্যবসা ও উৎপাদন বৃদ্ধি এবং ঋণ পরিশোধে সরকারি, বেসরকারি এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ রয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে এই বাজার থেকে দুর্বল কোম্পানি টাকা তুলে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থার সংকটের কারণ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। দুর্বল কোম্পানিগুলো এসএসসিতে আসছে বহুদিন ধরে এবার তার ফলাফলে এসএসসি মানে মার্কেটের যে কোয়ালিটি, এই কোয়ালিটি অনেক ফল করেছে, এটা আমরা জানি। এবং এর আলটিমেট ভিকটিম হচ্ছে যারা বিনিয়োগ করছেন তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ তথ্য মতে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে ৪০০টিরও বেশি কোম্পানি, যার বাজার মূলধন ৭,১১,০০০ কোটি টাকার বেশি। এর বড় অংশ সরকারি ট্রেজারি বন্ড এবং বহুজাতিক কোম্পানির। ডিএসসির তথ্য বলছে পুঁজিবাজারে মাত্র ১২টি বিদেশি প্রতিষ্ঠান রয়েছে, যার বাজার মূলধন মোট ১২%-এর বেশি। এদিকে সরকারি প্রতিষ্ঠান রয়েছে ২০টি, এগুলোর বাজার মূলধন মোট ৭.৮১%। সবশেষ ২০১২ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে সরকারি প্রতিষ্ঠান। এরপর নানা উদ্যোগ নেওয়া হলেও আর কোনো কাজে আসেনি। ২০১০ সালের বড় পতনের ধাক্কা কিছুটা কাটিয়ে উঠলেও খুব একটা ভালো সময় পার করছে না দেশের পুঁজিবাজার। ঠিক সেই সময়ে সরকারি প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্তির নির্দেশনা সময়োপযোগী বলছেন বিশ্লেষকরা। এতে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা সংকট কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে পুরোপুরি আস্থা সংকট কাটিয়ে তুলতে তালিকাভুক্ত বেসরকারি কোম্পানিগুলোর স্বচ্ছতা ও সুশাসন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জানা গেছে গত ২০ বছরের বেশি সময় ধরে দেশের সব লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্তির চেষ্টা করা হয়েছে। আর গত কয়েক বছরে ব্যাংকে চাপ কমাতে দীর্ঘমেয়াদে অর্থায়নে পুঁজিবাজারে জোর দিলেও কোনো কাজে আসেনি। সেক্ষেত্রে ফের নেয়া একই উদ্যোগ কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় রয়েছে। পুঁজিবাজার থেকে যে অর্থ পাওয়া যাবে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম হবে বলে মনে করেন মেট্রো রেলের এই শীর্ষ কর্মকর্তা। তাই এই খাত থেকে তহবিল সংগ্রহে আগ্রহ দেখা যায়নি। পরিমাণটা কিন্তু একটা প্রকল্পের সঙ্গে তুলনা করলে একদম নগণ্য। আর আমরা এখনও এমআরটি লাইন 6ই পরিপূর্ণভাবে শেষ করি না এবং বুঝে নেই নাই। আমার মনে হয় যে হয়তো ইন জেনারেল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যখন যেটার জন্য প্রযোজ্য হবে সেই কারণে এখানে কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্টের একটা প্রয়োজন। এই হিউজ ইনভেস্টমেন্ট আমাদের দেশে এখন যে বন্ড বাজার আছে সেখান থেকে আমি জানি না কতটুকু সাপোর্ট আমি পাবো। প্রাথমিকভাবে টেলিকমিউনিকেশন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস এবং যোগাযোগ সহ বেশ কিছু খাতের সরকারি ১৫ থেকে ১৬টি কোম্পানিকে তালিকাভুক্তিতে কাজ শুরু করতে যাচ্ছে স্টক এক্সচেঞ্জ। তাই এতদিন পরে দেশের সর্বোচ্চ পর্যায়ের এই নির্দেশনা পুঁজিবাজারের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করেন ডিএসসির চেয়ারম্যান। কার্যকরী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে এবং এখানকার বাংলাদেশের পুঁজিবাজারের উত্তরণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে বলে আমি ১৫-১৬টার মতো এখানে ১৬টা দেখছি আমার কাছে আছে, যেটা বিদ্যুৎ বিভাগ আছে, জ্বালানি খনিজ সম্পদ আছে, ডাক ও টেলিযোগাযোগ আছে, এরকম সেক্টর আছে। আমরা যদি আরও ঘাঁটি রোডস অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রেও আমরা যেটা দেখছি আমাদের রয়ে গেছে। অপরদিকে সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্তিতে আগের সমস্যা ও সমাধানের কথা জানালেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই সাবেক চেয়ারম্যান। বারবার বলা সত্ত্বেও এটা বহু বছর থেকে এই কথা বলা হচ্ছে, এই কমিটমেন্ট আজকের না, বহু বছর থেকে ২০ বছরের অন্তত, এবং বারবার বলা হচ্ছে যে আসে না। তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তো এই সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছে কিনা সরকার আমি জানি না সেটা। তো আমাকে যদি চিহ্নিত করতে বলেন আমি বলবো একটা সমস্যা হচ্ছে যে মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানগুলো আছে, যে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে আছে, সেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পুঁজিবাজার সম্বন্ধে কোনো জ্ঞান নাই। সরকারি প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্তি হলে বাজারে আস্থা সংকট কিছুটা কমে গতি আসবে বলে জানান বিশ্লেষকরা। পুরোপুরি আস্থা ফিরে পেতে সব প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করতে হবে বলে জানান তারা। আতাউর নিয়ন,
এখন ঢাকা। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.